দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া ছাত্র আন্দোলন। এই আন্দোলন এখন আর শুধুমাত্র রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভের ঢেউ। নিট প্রশ্ন ফাঁস, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা সহ একাধিক দাবিকে সামনে রেখে রাস্তায় নেমেছেন লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। তার অনশন এবং ছাত্রদের লাগাতার আন্দোলন দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে এখন। তবে এই আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর সর্বভারতীয় বিস্তার। আর এই আন্দোলনকে ঘিরেই সরব হয়েছেন দেশের সাংস্কৃতিক ও চলচ্চিত্র জগতের বহু পরিচিত মুখ। সাবানা আজমি থেকে প্রকাশ রাজ, উমা কুরেশি থেকে রাজকুমার রাও, সালমান খান থেকে নাসির উদ্দিন শাহ, একাধিক তারকা বিভিন্নভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাতেও এই ইস্যুতে মুখ খুলেছেন ঋদ্ধি সেন, অঞ্জন দত্ত, কৌশিকী চক্রবর্তী, স্বস্তিকা দত্তের মতো শিল্পীরা। তাদের বক্তব্যে উঠে এসেছে গণতন্ত্র, মানবতা এবং তরুণ প্রজন্মের ভবিষ্যতের প্রসঙ্গ। দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। শুরু হয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে। তবে গোটা দেশের যুব সমাজের মধ্যে ককরোচ নিয়ে আগ্রহ বাড়ছেই। মুম্বাইতেও ককরোচদের জমায়েত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সহ একগুচ্ছ দাবিতে দীর্ঘদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে চলছিল প্রতিবাদ কর্মসূচি। সেখানে যোগ দেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনাম ওয়াংচুক। অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন তিনি। তারপর ককরোচ জনতা পার্টির ডাকে সোমবার পথে নামেন লক্ষাধিক পড়ুয়া। সংসদ ভবন অভিযানের ডাক দেন। সেই প্রতিবাদ রুখতে নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, মহিলাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো নানান অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। সোমবারের পর টানা দুদিন পথে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন প্রতিবাদীরা। এ তো গেল দিল্লির ছবি, কিন্তু ককরোচ বিক্ষোভের আঁচ ছড়িয়েছে গোটা দেশে। মুম্বাইতেও নিটের প্রশ্ন ফাঁস নিয়ে পথে নেমেছিলেন সিজেপি প্রতিনিধিরা। প্রায় ১৫০০ প্রতিবাদী জমা হন শিবাজি পার্কে। তাদের মধ্যে অন্তত ২০০ জনকে আটক করে পুলিশ। জানা গিয়েছে অনুমতি ছাড়াই জমায়েত করেছিলেন তারা। গোটা মহারাষ্ট্র জুড়ে শতাধিক প্রতিবাদ কর্মসূচি হয়েছে, বিশেষত মুম্বাই, পুনে ও নাগপুরে। কর্ণাটকেও ছবিটা একই রকম। প্রতিবাদ শুরু হয়েছে তামিলনাড়ু, কেরল, অসম, হরিয়ানাতেও। এরই মধ্যে প্রধানমন্ত্রী জানান, পড়ুয়াদের দাবি মেনে প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে দায়বদ্ধতা সুনিশ্চিত করার লক্ষ্যে এগোচ্ছে সরকার। প্রত্যেক দোষী যাতে দ্রুত কঠোর শাস্তি পায় সেটা নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করছে। অন্যদিকে রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলতে থাকা শিক্ষার্থীদের আন্দোলনে দেখা যায় বলিউডের একাধিক পরিচিত মুখের। সোমবার শুরু থেকেই সক্রিয় ছিলেন বর্ষিয়ান অভিনেত্রী সাবানা আজমি। ৭৫ বছর বয়সেও বিক্ষোভ মিছিলে সরাসরি যোগ দিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তিনি। তবে কর্মসূচি চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন অভিনেত্রী। মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিলে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা রক্ষীরা তাকে দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বিশ্রামের ব্যবস্থা করে দেন। অসুস্থ হওয়ার আগে আন্দোলনের একাধিক মুহূর্ত নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছিলেন সাবানা। একটি ছবিতে তাকে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে একটি ট্রাকে চড়ে বিক্ষোভ মিছিলে অংশ নিতে দেখা যায়। সেই পোস্টে তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার সম্মত হওয়ায় তিনি আশাবাদী। পাশাপাশি স্পষ্ট করেন, শিক্ষাক্ষেত্রে সরকারের দাবিতে এই আন্দোলন শান্তিপূর্ণ, সম্পূর্ণ। এরপর গভীর রাতেও যখন নিট পরীক্ষার অনিয়ম ও শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন পড়ুয়ারা, তখন তাদের সঙ্গে সংহতি জানাতে সেখানে পৌঁছে যান অভিনেত্রী হুমা কুরেশি, অভিনেতা শাকিব সালিম এবং রচিত সিং। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তাদের এই উপস্থিতি আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্যম তৈরি করে। পাশাপাশি এই আবহেই বেশ কয়েকদিন চুপ থাকার পর অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি কোনো রাজনৈতিক মন্তব্য করেন না, বরং ছাত্রছাত্রীদের সাহস, ধৈর্য এবং ভবিষ্যৎ গড়ার সংকল্পের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আলিয়ার এই পোস্ট প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেন অভিনেত্রীর বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, জনপ্রিয় তারকাদের এমন সময় ছাত্রদের পাশে দাঁড়ানো গুরুত্বপূর্ণ। তবে অন্য আরেক অংশের দাবি, এতদিন নীরব থাকার পর এখন মুখ খোলায় এই সমর্থন অনেকটাই দেরিতে এসেছে। পড়ুয়াদের হয়ে মুখ খুলেছেন অভিনেতা রাজকুমার রাও। রাজকুমার এক বার্তায় সাফ জানিয়েছেন, সংঘাত সহিংসতায় ক্ষত বাড়ে। উভয় পক্ষের আলোচনা সেই ক্ষতে প্রলেপের মতো কাজ করে। তিনি মনে করেন, একমাত্র আলোচনাই পারে যে কোনো সমস্যার সমাধান করতে। তিনি প্রজন্মের কথা গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি শান্তি, সহমর্মিতা ও সুষ্ঠু শিক্ষার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বলিউডের এরকমই একাধিক শিল্পী প্রকাশ্যে আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেও প্রবীণ অভিনেতা অনুপম খের সমর্থনের পাশাপাশি আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও দিয়েছেন। আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের ভাইজান সলমান খান। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে আন্দোলনকারী শিক্ষার্থীদের অদম্য সাহসকে কুর্নিশ জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, এই লড়াই শুধু শিক্ষার উন্নতির জন্য, তাই কোনোভাবে যেন এতে রাজনীতির রং না লাগানো হয়। বলিউডের বর্ষিয়ান অভিনেতা নাসির উদ্দিন শাহ ছাত্রদের উপর পুলিশের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি এমন কিছু মন্তব্য করেন যা দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। এক ভিডিও বার্তায় নাসির উদ্দিন শাহ বলেন, তিনি দেশের মানুষের উদ্দেশ্যে দুটি কথা বলতে চান। তার বক্তব্য, যদি কোনো অজ্ঞ মানুষ দেশের নেতৃত্ব দেয়, তবে সে চাইবে গোটা দেশও যেন অজ্ঞ, অদক্ষ, সংবেদনহীন এবং নিষ্ঠুর হয়ে ওঠে। আর এই মন্তব্যের পরই তিনি নিজের শিক্ষকতার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। এই ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন ককরোচ জনতা পার্টি নিজেদের এক্স হ্যান্ডেলে সেই ভিডিওটি শেয়ার করেন। সংগঠনের তরফে অভিনেতাকে ধন্যবাদ জানিয়ে লেখা হয়, দিল্লিতে ছাত্রদের উপর যে নির্যাতন হয়েছে তা নিয়ে নাসির উদ্দিন শাহের ক্ষোভ ও প্রতিবাদ দেশের বহু মানুষের অনুভূতির প্রতিফলন। তার সংহতির জন্য তাকে কৃতজ্ঞতাও জানানো হয়। অন্যদিকে অরিজিৎ সিংও সমাজ মাধ্যমে কড়া ভাষায় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করেছেন। তিনি লেখেন, ছাত্রদের উপর হামলার ঘটনায় সকলকে জবাবদিহি করতে হবে এবং ক্ষমতা চিরস্থায়ী নয়, পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য। পাশাপাশি র্যাপার হানি সিং এবং গায়ক আরমান মালিকও সমর্থন জানান এই আন্দোলনকে। শুধু সমর্থনই জানানো নয়, আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করতে নিজের নতুন গানের প্রকাশও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে অন্যদিকে দেখা গিয়েছে আরেক ছবি। ক্যাটরিনা কাইফকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। নিট প্রশ্ন ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলন নিয়ে অভিনেত্রীর কোনো প্রতিক্রিয়া না আসায় ক্ষুব্ধ হয়ে তারই একটি জনপ্রিয় ফ্যান পেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই পেজের অ্যাডমিন। প্রায় ৭০,০০০ অনুসরণকারী থাকা এই ফ্যান পেজের সিদ্ধান্ত ঘিরে এখন দুই ভাগে বিভক্ত নেটপাড়া। নীরব রয়েছেন অভিনেতা আর মাধবন, আর সেই নীরবতাকে ঘিরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় তাকেও। বিশেষ করে পুনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিষ্ঠানেরই একাংশ পড়ুয়া। বাংলা থেকেও একের পর এক শিল্পী এই বিষয়ে মুখ খুলেছেন। ঋদ্ধি সেন, জাতীয় পুরস্কার জয়ী পরিচালক অঞ্জন দত্ত, কৌশিকী চক্রবর্তী প্রমুখ। কৌশিকী চক্রবর্তী একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, দেশের ভবিষ্যৎ এবং আগামী প্রজন্মের কথা ভাবতেই হবে। তরুণদের কথা না শোনা কিংবা তাদের কণ্ঠস্বর দমন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ক্ষমতার অপব্যবহার করে প্রতিবাদের স্বর স্তব্ধ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। তার কথায়, এই বিষয়টি কোনো রাজনৈতিক বিতর্ক নয়, এটি মানবতা ও বিবেকের প্রশ্ন। তবে কৌশিকের এই অবস্থান ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অন্যদিকে এক ভিডিও বার্তায় অঞ্জন দত্ত বলেন, দিল্লির যন্তর মন্তরে যা ঘটেছে এবং শিক্ষার্থীরা যে দাবির পক্ষে দাঁড়িয়েছে তা অত্যন্তই যৌক্তিক। আমি গণতন্ত্রে বিশ্বাসী। সরব হন টলিউডের অভিনেত্রী স্বস্তিকা দত্ত। নিজের সমাজ মাধ্যমে ছবি শেয়ার করেন অভিনেত্রী।
ছবির সঙ্গে মাত্র 4টি শব্দের একটি ক্যাপশন লেখেন, কাল আরও মার, তাই না? সংক্ষিপ্ত হলেও এই মন্তব্যে ফুটে উঠেছে ক্ষোভ, ব্যঙ্গ এবং পুলিশের ভূমিকার প্রতি তীব্র প্রশ্ন। এখন প্রশ্ন একটাই, এই আন্দোলন কি শুধুই প্রশ্ন ফাঁসের প্রতিবাদ, নাকি এটি দেশের শিক্ষা ব্যবস্থাকে ঘিরে জমে থাকা বৃহত্তর অসন্তোষের বহিঃপ্রকাশ? হাই নিউজ নেটওয়ার্ক।